হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার তোমাদের জন্য ফিরে এসেছি আমি। তো একটা ড্রয়িং নিয়ে, যেটা ফিল্ডপিকের প্যানেল। তো এটা হচ্ছে তোমার মডেল নাম্বার হচ্ছে হ্যাঁ সেট আপ AS 380, মানে 380। তো চলো এর যে তোমার ড্রয়িংটা কিভাবে থাকে আর কিভাবে কানেকশানটা হয় জিনিস পুরোটা, তো সেই জিনিসটা চলো আমি তোমাদের একটা ছোট্টভাবে একটা ভিডিও করে দেখাই। তো ড্রয়িং ছাড়া তো কিছুই করা যায় না। তো ড্রয়িং যেহেতু থাকে, তো সেক্ষেত্রে সবই সুবিধা হয়। তো যারা ড্রয়িং বুঝতে পারে না তাদেরও আমি বোঝাতে পারি। তো তোমরা নিচে কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, তাহলে তোমাদের জন্য এরকম আস্তে আস্তে আমি মোটিভেট পেলে তো তোমাদের। তো এটা হলো মডেলের তো মানে তো ড্রয়িং। তো তোমাদের একটা ছোট্ট একটা ডেসক্রিপশান দিই। ড্রয়িং তো সবাই পায়, কিন্তু ড্রয়িং কিন্তু সবাই বুঝতে পারে না। তো চলো এখানে আমি তোমাদের একটু হালকা করে বুঝিয়ে দিই। তো এখানে দেখো, তোমাদের আমি শিডিউল দেখিয়েছিলাম আমার তোমরা ভিডিওগুলো ফলো করতে পারো। এখানে 133, 134, সেটা হচ্ছে আপ ফাইনাল লিমিট। এই যে জিনিসটাকে দেওয়া আছে, এটাকে বলা হয় মেন রেল। তো এটা তোমার হচ্ছে লিফটের মেন রেল থেকে যা কানেকশান হওয়ার, মানে এটা লিমিট সুইচ লাগবে কি, এখানে রিড সুইচ লাগাবে কি, তোমরা কিভাবে কাজ করবে সেটা মেন রেল থেকে তোমরা করতে পারো, বা তোমাদের পজিশন হিসাবে তোমরা কাউন্টার থেকেও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এখানে একটা ডিস্টেন্স এরা ফলো করিয়েছে এরা। তো ফাইনাল লিমিট লাগাবার পর থেকে একদম পুরো ফ্লোর লেভেল থেকে, তো ফাইনাল লিমিট ফ্লোর লেভেল থেকে তো সেখানে লাগবে তোমার 100-র মতন গ্যাপ থাকবে। তো ফ্লোর লেভেল থেকে 100-তে যাতে ফাইনাল লিমিট কেটে যায়, যদি প্যানেল বন্ধ হয়ে যায়। তো এইখান থেকে ফাইনাল লিমিট থেকে, আপের ফাইনাল লিমিট থেকে তো তোমার 150 মিলিমিটার দূরত্বে লাগবে তোমার হচ্ছে আপ ডাইরেকশন। মানে এই ডাইরেকশনটা পাওয়ার পরে গাড়ি আর উপরে যাবে না। আর গাড়ি ডাইরেকশন যদি না পায়, ফাইনাল লিমিট কেটে যাওয়ার পরে গাড়ি পুরো প্যানেল অফ হবে। তো সেই হিসাবে এই ড্রয়িংটা করিয়েছে ওরা। তো এটা সেই হিসাবে ড্রয়িং করে আমরা সেই হিসাবে কানেকশানটা করি। তো দেখো আপ ডাইরেকশন লিমিট, তো এখানে আপ ডাইরেকশন লিমিটে আমরা 24 ভোল্ট দিচ্ছি। আর এটা 111-তে, এটা হচ্ছে 24 ভোল্টটা। ওখানে এনসি লাইন থাকবে, তো এনসি লাইন থেকে ওটা পেয়ে থাকে। তো যখনই কেটে যাবে জিনিসটা ছেড়ে যাবে। তো তার ওখান থেকে 30 mm লাগছে আপনার হচ্ছে ফ্লোর লেভেল। তো ফ্লোর লেভেলটা এখানে সেটা মানে ডোর জোন যেটা বলা হয়, তো ডোর জোন এখানে লাগছে। তো এটা টপ ফ্লোরের লেভেল। তারপরে আসছে তোমাদের এটা হচ্ছে আপ স্লো লিমিট। ওখান থেকে মানে ধরো তোমার ফাইনাল লিমিট থেকে 150, 180, 180 থেকে 1000 mm, ওখান থেকে 1000 মানে 180, প্রায় 1200-র কাছাকাছি লাগছে তোমার স্লো। 1200-র কাছাকাছি লাগছে স্লো, মানে ফ্লো স্টপ থেকে 1000-এ লাগছে তোমার হচ্ছে এটা। আর ফাইনাল লিমিট থেকে লাগছে এটা 1200-তে লাগছে স্লো। মানে যেহেতু এটা কাট অফ রিড আছে, তো কাট অফ রিডে কি হয়, স্লোটা লাগাতে হয়। এটা আপ ফ্লোরে, টপ ফ্লোরে লাগে, আর এটা গ্রাউন্ড ফ্লোরে লাগে। দেখো, দেখতে পাচ্ছ আমাদের ওখান থেকে জিনিসটা দেখালো হলো। আর এই যে জিনিসটা ড্রয়িংটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ফিনরিডের যেটা ফটো সুইচিং টাইপ রিড। ফটো সুইচিং টাইপ হচ্ছে কি, মানে অ্যাকচুয়ালি তোমার একটা লেজার লাইট থাকবে। তো এখানে একটা প্লেট থাকবে, এখানে যখনই প্লেটটার মাঝ দিয়ে যাবে, তো এই দুটো রিড আছে, তো এই প্লেটটা যখনই মাঝ দিয়ে যাবে, তো রিডটা বাধা ফেললে জিনিসটা কাজ করে। তো এটার একটা সুবিধা কি, আমরা ডোর জোন করলে কি হয়, ডোর জোনে আমরা ম্যাগনেট সরিয়ে সরিয়ে জিনিসটাকে লেভেল অ্যাডজাস্ট করতে হয়। তো সেক্ষেত্রে তো এটা হয়। আর সেমই ভাবে তোমরা দেখো, আপেও স্লো লাগানো আছে, ডাউন ডাইরেকশন লাগানো আছে, ফাইনাল লিমিট লাগানো আছে। সেম ভাবে উপরে যেভাবে লাগবে সেমই এইভাবে লাগবে, ঠিক আছে। তো চলো পরের পাতায় যাই। আচ্ছা, পরের পাতায় দেখো একটা ছোট্ট ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে মোটরের লাইন আছে, এখানে এখানে UVW আছে, এখানে UVW আছে, W এ আছে, হচ্ছে DVR এর আছে।
তো ডিভিআর তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার লাইন চোখ। চোখ মানে যেটাকে বলা হয় লাইন চোখের, এই যে লাইন চোখ, এই যে চোখের লাইনটা, এটা এখান দিয়ে করা আছে, মানে এখান থেকে মোটর RSY-T এটা যাচ্ছে। তো এখানে এটা দেখো একটা কেডি কন্ডাক্টর দিয়ে রেখে দিয়েছি। কেডিএম কন্ডাক্টর হচ্ছে, কেডিএম কন্ডাক্টর, হ্যাঁ এই এই যে কেডিএম কন্ডাক্টরটা দেখতে পাচ্ছ, এই যে কেডিএম কন্ডাক্টরটা এটাকে ওরা দিয়েছে। তো এখানে ও সরি এটা ভুল বললাম। ডিভিআর এটা হচ্ছে ড্রাইভের কানেকশন আছে, ড্রাইভ থেকে এটা মোটরে যাচ্ছে, আর ড্রাইভের আগে এটা লাইন চোখ আছে। লাইন চোখ মানে এইটা, ঠিক আছে, ভুল বললাম তখন আমি। তো কেডিএম আর MCBR আছে, MCBR RYB আছে, তো দেখতেই পাচ্ছ। তো ড্রয়িংটা এভাবে করা রয়েছে, দেখো এখানে ইউপিএস এর কানেকশনও আছে, কেএম থেকে হ্যাঁ কেএমএম থেকেও করা আছে, মানে এই কন্ডাক্টরটা দিয়েই করা আছে। এখান দিয়ে ইউপিএস এর কানেকশনটা করে রেখে দিয়েছে, দেখো। তো দেখো এসপিপি দেওয়া আছে। এসপিপি হচ্ছে তোমার এইটা এসপিপি, দেখো ভোল্টেজ শো করছে। তো এটা এসপিপি দেওয়া আছে, 3টে ফেজ থেকে দেওয়া আছে, যেটা করা যায়। তো ফেজিং এটা এনোটাকে করা আছে, কাট আউট করে কেএম দিয়ে এটা করা আছে, নিউট্রালটাকে কাটিয়েছে। তো এটা একটা অ্যাকচুয়ালি এটা ব্লক, মানে কোনো প্রকারে যদি ফেজ তোমার ঘুরে যায় তো সেক্ষেত্রে এই লাইনটা বের আর হবে না, তো সেক্ষেত্রে লিফটার চলবে না। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসে কন্ডাক্টর ইউজ করে এগুলো ড্রয়িংটাকে কমপ্লিট করেছে এটা। তো প্রত্যেকটা জিনিস দেওয়াই আছে। তো দেখো এনসি লাইন, এনো লাইন দিয়ে করেছে। চলো পরের পাতায় যাই। আচ্ছা, পরের পাতায় এসছি। এখানে দেখো গভর্নর রোলার স্টপ বাটন। গভর্নর রোলার স্টপ বাটন হচ্ছে ফার্স্ট কানেকশন রয়েছে, দেখো। সরি ভুল বললাম, কন্ট্রোলার স্টপ বাটন। কন্ট্রোলার স্টপ বাটনে আছে দেখো 120-তে 132। তারপর আছে গভর্নর স্পিড গভর্নর আছে, যেটা হচ্ছে গাড়ির উপরে থাকে, 132 133-এ আছে। ফাইনাল লিমিট আছে 133 34। ডাউন লিমিট সুইচ আছে 134 থেকে 135। তারপরে আছে 135 থেকে 136 কার বাফার সুইচ। তো এগুলো কার বাফার সুইচ তো আমরা ব্যবহার করি না। এখানে ফের 136 থেকে চলে আসছে তোমার পিট সুইচ, 137-এ আসছে। আর কার স্টপ বাটনেও আছে 137 থেকে 138 কার স্টপ বাটন। এটা আছে 138 থেকে 139, এটা কার টপ মানে গাড়ির মাথায় স্টপ বাটন আছে, করা আছে। তো আর এটা হচ্ছে 140 থেকে 118 SOS সুইচ, মানে গাড়ির মাথায় সেফটি সুইচ। তো এই সব লাইনটা অ্যাকচুয়ালি একটাই লাইন, তো এটাকে পুরো সিরিজ লাইন করে এইভাবে ভাগ করা আছে। তো প্রত্যেকটা লাইন যদি না কমপ্লিট হয়, এনসি লাইন হয়, তো তোমার সেক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে না। ফের এখান থেকে 118 থেকে 118-তে আছে। প্রত্যেকটা জিনিস যদি না কমপ্লিট হয় তোমার কোনোভাবেই গাড়ি চলবে না। কার ডোর লক আছে, দেখো কার ডোর লক, যেটা গাড়ির ভিতর দরজা 120 116। তো 118 থেকে 116-তে আসছে তোমার হচ্ছে ল্যান্ডিং গেট, দেখো ল্যান্ডিং গেটে আসছে। আর তারপরে ওখান থেকে 116 থেকে 120-তে করা আছে কার গেট। চলো পরের পাতায় যাই। তো এই যে লাইনগুলো ড্রাইভে ঢুকেছে, তো এর হচ্ছে এটা কানেকশানের রেঞ্জ। আচ্ছা, এটা একটা ছোট্ট একটা দেওয়া আছে। তো এটা
111 আছে, 110 ভোল্টের ফিল্ড সেফটি আছে এটা। তো এটা SMPS এর ড্রয়িং। SMPS এ কোন লাইনটা ঢুকেছে, R4N4 মানে হচ্ছে 220 প্লাস 220 মাইনাস, এখান থেকে 24 ভোল্ট বেরোচ্ছে। তো এটা হচ্ছে TXV প্লাস TXV মাইনাসে 24 ভোল্ট প্লাস মাইনাস আছে। তো R4 আর এটা 200, এটা ব্রেকিংয়ে আছে। তো ব্রেকিংয়ের একটা ওরা আলাদা করে 220 একটা দিয়েছে। তো সেটা হচ্ছে তোমার এই যে কানেক্টারটা দেখতে হচ্ছে, এটা 220 কানেক্টার, ওটা আলাদা করে দিয়েছে। তো কোনোদিন যদি তোমার মোটরে যদি 110 ভোল্টের ওখানে যদি SMPS থাকে, তো তোমরা এখান থেকে 220টা দিয়ে ওখান থেকে কনভার্ট করিয়ে মোটরটাকে খোলাতে পারবে। তো এখানে দুটি অপশান দিয়েছে, তুমি 110 ভোল্টেও ব্রেক খোলাতে পারবে, তুমি 220 ভোল্টেও ব্রেক খোলাতে পারবে। সেটা যদি ওখানে যদি কার্ডটা থাকে। তো তো এখানে যেহেতু রেকটিফায়ার ব্রিজ দিয়েছে, দেখতে পাচ্ছ রেকটিফায়ার ব্রিজ দিয়েছে, সেক্ষেত্রে তোমার ওখানে জিনিসটা করেনি। আচ্ছা, তারপরে আসি। তো এখানে কিছু ড্রাইভের কানেকশানও দেওয়া আছে, দেখতে পাচ্ছ ড্রাইভের কানেকশান আছে, যেমন আছে 0 আছে ইন্সপেকশন অটো, X1 আছে ইন্সপেকশন আপ, ইন্সপেকশন ডাউন, এটা ইন্সপেকশন স্লো লিমিট, মানে আপ স্লো লিমিট, ডাউন স্লো লিমিট, মানে প্রত্যেকটা কী কী কানেকশানে কীভাবে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে হিসাবে 24 ভোল্ট প্লাসই সফটওয়্যারতেই ব্যবহার হচ্ছে, এখানে সব 24 ভোল্ট প্লাসই ঢুকছে। দেখো, তো মোটর কন্ট্রোলার ফিডব্যাকটাও খুব দরকার, মানে মোটর চলছে কি চলছে না তার একটা ফিডব্যাকের লাইন ওরা করেছে। তো এটা হচ্ছে X8 X9। তারপরে আসি, ফের এটা 24 ভোল্ট এখানে আসছে। এখানে লিফট ব্রেক সুইচের যে ফাংশনটা আছে সেটা X10 এ আছে। আচ্ছা, এটা X4 এ আছে রাইট ব্রেক সুইচ। আচ্ছা, এটা লেফট ব্রেক সুইচ আছে। যে TCতে আছে তোমার হচ্ছে মোটর টেম্পারেচার। আচ্ছা, মোটর টেম্পারেচারেরও একটা দিয়েছে, সেটা X12 এ। তো ডোর জোনে দেখো X14 এ ডোর জোন সিগন্যাল। ফায়ারম্যান আছে X15। আচ্ছা, KDIM এটা হচ্ছে কন্ডাক্টারে UPS, তো X16 এ UPS এর এটা যাচ্ছে। তারপরে ডোর লক 17 আছে। আচ্ছা, আপ ডাইরেকশন লিমিট X18, ডাউন ডাইরেকশন লিমিট X19। চলো পরেরটা এসছি। Y0 Y11 এগুলো হচ্ছে তোমার হচ্ছে ARDর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। তো তো এখানে একটা জিনিস তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, TXA মাইনাস TXA প্লাস, এই যে দুটো জিনিস দেখাচ্ছিলাম, তো এটা হচ্ছে যে চারটে তার TXV প্লাস, এগুলো হচ্ছে ভোল্টেজ, আর এগুলো হচ্ছে ডেটা কানেকশানের যে চারটে তারের কথা বলছিলাম যেটা লাগানো হয়েছে, সেই হিসাবে কাজ হয়। দেখো, ফের পরেরটায় যাচ্ছি। তো এই যে LOP গুলো আমাদের আগে কি হতো, তোমার 7টা করে ফ্লোর সিগমেন্টের তার ফেলতে হতো, ফ্লোরের তার ফেলতে হতো, ফ্লোর ইন্ডিকেটারের তার ফেলতে হতো, প্লাস 12 ভোল্ট প্লাস মাইনাস ফেলতে হতো। এখন সেটা ডিজিটাল হয়ে গেছে, তো তার জন্যে 4টে করে কেবিল যেটা লাগালে ডেটা সিস্টেমে জিনিসটা কাজটা হয়ে যায়। তো এখানে পরের ড্রয়িংয়ে যেটা দেখতে পাচ্ছি, তো এখানে সেরকম কিছু নেই, ওই ওভারলোড দেওয়া আছে, ডোর ক্লোজ লিমিট ফিমিট হ্যান ত্যান করে এগুলো দেওয়া আছে যাতে এগুলো কাজ করে। তো এটা ড্রাইভে কিভাবে কোনটা আছে, ও হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে কাট টপ বক্সে, মানে এটা ইনস্পেকশন বক্সের তোমার হচ্ছে এটা, তো ইনস্পেকশন বক্সের ড্রয়িং।
দেখো এটা কিভাবে কানেকশন করবে তোমরা সেইটা তোমাদের দেখানো হচ্ছে। তো এতে এমন কিছু নেই যেটা তোমাদের দেখাবো। ডোর সেন্সারের আছে এসপি, তো SP2 এভাবে এগুলো কানেকশন করতে হয়। আচ্ছা, নেক্সট এসছি সিওপি কার্ডের হচ্ছে স্পিকার বক্সের, এটা জাম্পার লাইন আছে। এটাও এখানে টিএক্স বক্সে সিওপিতে একটা ছোট্ট ম্যানুয়াল বক্স দেওয়া আছে, তো সেখানেও কীভাবে কানেকশান কী করা আছে, কোনটা কোথায় কী আছে, তো সেটা ছোট্ট করে দেয়া আছে। হ্যাঁ, এই যে ডিপ সুইচটা খুব কাজের, মানে ভুল করে অনেকে। তো ডিপ সুইচটা তোমার দেখো, তো এটা সিপিইউ এর একটা মাদারবোর্ড এক টাইপের দিয়েছে, তো যেখানে একটা বাজারের অপশান আছে, একটা ডিপ সুইচ আছে, যেটা হচ্ছে দেখো অন অফ আছে। তো 1 নম্বরটা অন থাকবে, বাকি সব অফ থাকবে, ঠিক আছে। তো সেইভাবে জিনিসটা চালু করা আছে যাতে কাজ হয়। আর এটা আছে সেই যে টিএক্সভি ভোল্টেজ, টিএক্সভি মানে যেটা 24 প্লাস মাইনাস, টিএক্সএ মাইনাস, এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের। তো সিওপিটা এই 4টে তারই কাজ করছে, তো বেশি তার আমাদের ফেলতে লাগেনি। তো এটা একটা খুব দারুণ জিনিস। তো এখানে যেমন আছে অটো অ্যানাউন্স আছে, বাইপাস আছে, ফায়ার সুইচ আছে, ফায়ারম্যান। তো এটা যেভাবে ওটা হবে সেটা আলাদাভাবে কাজ করবে, এভাবে দিতে হবে। ডোর ওপেন লাইট, ডোর ওপেন বাটনের দেখো কানেকশান কীভাবে করা আছে। তো এটা হচ্ছে এলইডির চিহ্ন। দেখো ডোর ক্লোজ বাটনেরও সেম করা আছে। তো এটা 4টে করে তারই নেমেছে, 4টে করে যেমন থাকে, যেটা এলইডির একটা মাইনাস ভোল্ট এটাই থাকে। চেঞ্জার আছে, এই ডিপ সুইচটা দিয়ে তোমরা কাজ করতে পারবে, ব্ল্যাক সিওপি কাজ করতে পারবে, এদিকে ডিসেবল অপশন করতে পারবে, মানে যাতে কাজ না করে। তো পরের পাতায় যাই। তো পরের পাতায় দেখো কি দেয়া আছে। এখানে একটা 24 ভোল্ট আছে, একটা 78 আছে, একটা 79 আছে, আর এখানে X4 আছে। তো X4টা লাইনটা চলে যাচ্ছে সোজা তোমার হচ্ছে মাদারবোর্ডে, মানে প্যানেলে। তো প্যানেল থেকে লাইনটা আসছে 79তে এসে নামছে, নেমে এটা একটা এনসি ভায়া হয়ে, মানে এনসি মানে লাইনটা পেয়ে থাকবে, তো পেয়ে থেকে সেটা 78-এ গিয়ে এখানে যোগ হচ্ছে। 24 ভোল্টটা মানে এটা কি করা আছে, গাড়ির মাথায় ইনস্পেকশনটা যখনই তোমার সুইচটাকে আমরা অন করব, মানে অনের জায়গায় সুইচে আমরা 24 ভোল্ট প্লাস দেবো। তো 24 ভোল্ট প্লাসটা যখনই অন করব তখন এখান থেকে হয়ে শেষ সোজা ডাইরেক্ট চলে আসবে এনসি ভায়া হয়ে, এটা পুরো একদম প্যানেলে। তো প্যানেলে আসার পরে সেটা কী হবে, ইনস্পেকশন মোডে সেটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এখান থেকে যেটা আছে কমন বাটন আছে, আপ ডাউন আছে, ঠিক আছে। তো আপ ডাউনটা কাজ করাতে হবে, তো আপ ডাউনটা সেটাও কাজ হবে। তো ওইভাবে কমনটাকে দিয়ে আপ ডাউনটাকে কাজ করাতে হয়। তো আপ ডাউনেরও দেওয়া আছে X5, X6, এটা দিয়ে রেখেছি যাতে ইন্সপেকশনের লাইনটা বুঝতে সুবিধা হয়। তো এই ড্রয়িংটা তো তোমাদের একবার বলে দিচ্ছি, তবু আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট কানেক্টার থেকে শুরু হয়েছে, এগুলো কানেক্টারের দেয়া আছে। ফার্স্ট কানেক্টারে থেকে শুরু হয়েছে দেখো RYBN, এটা হচ্ছে 400 ভোল্ট ভিসি সাপ্লাই, মানে মেন যে 400 ভোল্টের যে তোমার হচ্ছে ডবল ফেজের লাইনটা এখানে সেটা হচ্ছে U1 U2, আর UVW হচ্ছে যে মোটর সাপ্লাই, 1 PB,
আর IPBN। তো এটা হচ্ছে তোমার হচ্ছে ইউপিএস এর লাইনটা এখান থেকে বের হচ্ছে, তো ইউপিএস এ ঢুকে যখন ইউপিএস এর ব্যাটারি ব্যাকআপটা আইপি আর IN এ ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, R4 এটা হচ্ছে 200 ভিজে সাপ্লাই। তো এটা হচ্ছে তোমার যেমন সেন্সারের সাপ্লাই এখান থেকে দেওয়া হয়েছে। তারপরে তোমার গাড়ির ভিতরে একটা লাইটও করা হয়েছে, যার জন্যে মানে এতে লাইটটা জ্বলে। তো এটা এখানে লাইটের জন্য আলাদা করে দেওয়া আছে কার ফ্যানের লাইট, দেখো 501, 502। ব্রেক আছে দেখো, BRA1, BR2 ব্রেক কয়েল, মানে এটা হচ্ছে মোটরের ব্রেক কয়েলে যাচ্ছে, যাতে ব্রেকটা খুললে মোটরটা ঘোরে। তো এবারে আছে তোমার হচ্ছে গভর্নর স্পিড হচ্ছে যেটা হচ্ছে তোমার যে গাড়ির টপে লাগানো থাকে, যে ওভার স্পিড হলে সেটাকে ধরে নেবে, সেই সুইচের লাইনটা এখানে NC ভায়া হয়ে থাকবে। যখন সুইচটা ধরবে তাহলে সেটা এনো হবে। তো দেখো তারপরে আছে ফাইনাল লিমিট, এটাও NC, যেমন নিচের লিমিট সুইচ দেখালাম, ডাউন ফাইনাল লিমিট এটাও দেখালাম। একটা কার বাটনের আছে, এটা ড্রয়িংটা একটু কালোর জন্য বোঝা যাচ্ছে না। পিচ সুইচের এটাও NC। দেখো কার স্টপ বাটন, মানে গাড়ির মাথায় যে বোর্ডটা থাকে, স্টপ বাটনটা থাকে, সেটা আছে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটের ক্ষেত্রে থাকে। তো ইনসাইড স্টপ বাটন, সিওপির ভিতরে এটা আছে। দেখো সেফটি সুইচ হচ্ছে গাড়ির মাথায় একটা সেফটি সুইচ থাকে, যেটা গভর্নরের সাথেই থাকে। সেফটি সুইচ কেটে যাওয়ার পরেও এই লাইনটা কেটে যাবে, তো এটা NC লাইন আছে। দেখো ল্যান্ডিং ডোরও আছে NC, ল্যান্ডিং ডোরে ভাগ করে দিয়েছি, যতগুলো ডোর হবে সব NC লাইন থাকবে। আর কার ডোর, মানে গাড়ির ভিতরে যে ডোরটা থাকে সেটা এইভাবে থাকে। তো দেখো পরের পাতায় চলে এসেছি। তো পরের পাতায় কি আছে দেখো, এখানে 24 ভোল্ট আছে। 24 ভোল্ট আছে দেখো, আপ ডাইরেকশন, ডাউন ডাইরেকশন, আপ স্লো, ডাউন স্লো। আপ স্লো, ডাউন স্লো যেমন ফাইনাল মিটারের নিচে লাগবে, ঠিক আছে। আপ ডাইরেকশন, ডাউন ডাইরেকশনের নিচে লাগবে, ঠিক আছে। সেটা তোমাদের আমি দেখিয়েছি, আমার ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। কাস্ট অফ ইন্সপেকশন যেমন বলছিলাম 78-এ, এই লাইনটা দেখো, এটা হচ্ছে 24 ভোল্ট প্লাসের লাইন। তো যখনই এখানে 24 ভোল্ট প্লাসের লাইনটা পাবে, তখন এইখানে গিয়ে জিনিসটা 80-তে আর 82 থেকে কমপ্লিট হবে। তো হওয়ার পরে তখন ইনস্পেকশানে চলবে, গাড়ির মাথার সুইচ থেকে চালাতে হবে। ফায়ারম্যান দেখো, ফায়ারম্যান কানেকশান 24 ভোল্ট প্লাস লাগছে, ফায়ারম্যান সুইচ হয়ে ফায়ারম্যানে ঢুকে যাচ্ছে। ডোর সেন্সার, ঠিক আছে দেখো। তো এটা হচ্ছে গাড়ির মাথা ফিনরিডের কানেকশান, এটা NOই থাকবে, কাট আউট থাকবে, যখন ফিনরিড পাবে সেটা কাজ করবে। তারপরে আছে এটা মোটর ব্রেকিং সুইচ আছে। আচ্ছা, এটা লাগছে না, 24 ভোল্ট প্লাস মাইনাস আছে। আর এটা হলো 4টে তারের কানেকশান, এটা পরপর লাগছে দেখো, TXP। এটাই সব জায়গায় যাচ্ছে, যেমন টু কার LOP বোর্ডেও যাচ্ছে, কার টপ বোর্ডেও যাচ্ছে। মানে কার টপ বোর্ডে যে গাড়ির মাথায় যে বোর্ড, বড় একটা বক্সে যে কলের বোর্ডগুলো হচ্ছে সেখানে যাচ্ছে, প্লাস এখানে COP বোর্ডেও যাচ্ছে, টু ডিসপ্লে বোর্ড। দেখো সবই তোমার এখানে নোটসটা যাচ্ছে। তো পরের পাতায় আসি। তো এইভাবে জিনিসটা কানেকশন করা আছে। তো দেখো এখানেও তাই সেম, হাবি বক্স যদি জনসন বক্স করে, হাবি বক্স করে, সেমভাবে এটা হবে। আর এখানে আপ ফাইনাল লিমিট দেখো টপে লাগছে, তারপর ডাইরেকশান লাগছে, তারপরে 24 ভোল্ট প্লাস লাগছে স্লোর জন্য। তো দেখো নিচেও তাই করা আছে, গাড়ি মাথায় ফিনরিড লাগছে এইভাবে, ঠিক আছে। এইটা দেখো আর টপের মধ্যে ইনস্পেকশানে, এটা ডোর সেন্সারের কানেকশান, আর এটা সেফটি সুইচের কানেকশান, ঠিক আছে। সব NC হবে, কার ডোর পোর্ট NC। এটা শর্টিং করে তোমরা চালাতে পারবে। এটা সেরকম কিছু নেই, পরেরটাই চলে যাই। পরের পাতায় দেখো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে COP কানেকশান। তো দেখো এটা আছে, এটা তেমন কোনো ব্যাপার নয়, বলারও অতটা প্রয়োজন নেই। এটাও আছে গাড়ির ডিসপ্লে।
তো শেষ, আপাতত শেষ। চলো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, আর এই জিনিসটাকে দেখার জন্য, আরও ভালো করে বোঝার জন্যে। তো তোমরা এটাকে আমাকে ফলো করে রাখতে পারো, প্রত্যেকটা জিনিসই দেখাবো। নিচে কোনো প্রবলেম হলে তোমরা নিজে করতে পারবে, তো কোনো অসুবিধা নেই। চলো টাটা বাই বাই, ফের পরের ভিডিওতে দেখা হবে।